গভীর রাতে অন্ধকারে মোড়া এক গায়ে দমকা বাতাসের শো শো আওয়াজে কেউ যেন থমকে ওঠে। এই গায়ের নাম ছিল কালীগঞ্জ, যেখানে সন্ধ্যার পর কেউ বাইরে বের হতে সাহস করত না। কারণ লোকমুখে প্রচলিত ছিল এখানে এক পুরনো কবরস্থানে কিছু অশুভ ঘটনা ঘটে। একদিন শহর থেকে আসা অমিত নামে একজন যুবক এখানে আসেন। তিনি একটি প্রত্নতাত্ত্বিক গবেষণা দলের সদস্য ছিলেন এবং প্রাচীন কবরস্থানে গিয়েছিলেন। স্থানীয়রা তাকে সাবধান করেছিল, কিন্তু অমিত তাদের কথায় কান দেননি। তিনি কবরস্থানের পুরনো ইতিহাস জানার আগ্রহে মেতেছিলেন। আর 13 বেলা অমিত কবরস্থানে প্রবেশ করলেন। চারপাশে গা ছমছম করা নিস্তব্ধতা, বাতাসে ভাসছিল ভেজা মাটির গন্ধ। পকেট থেকে টর্চ বের করে অমিত যখন কবরগুলির দিকে তাকালেন, তখন তিনি হঠাৎ একটা পুরনো আধ ভাঙা কবরের সামনে দাঁড়িয়ে পড়লেন। কবরের পাথরে কিছু লেখা ছিল, কিন্তু ধুলো আর শ্যাওলায় তা অস্পষ্ট হয়ে গিয়েছিল। অমিত ঝুঁকে কবরের পাথর পরিষ্কার করতে শুরু করলেন। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। চারিদিক অন্ধকারে ঢেকে গেল। ভয়ে সারা শরীর কাঁপতে লাগল তার। হঠাৎই কবরের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এল এবং একটা কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। তুই কে? কেন এসেছিস এখানে? অমিত ভয়ে পিছিয়ে যেতে লাগল। তিনি দেখলেন একটা সাদা ছায়া কবরের পাশ থেকে উঠে আসছে। তার চোখ দুটি লাল, আর মুখে বিকট হাসি। অমিত চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। সেই ছায়াটা ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ ছায়াটা অমিতের দিকে হাত বাড়িয়ে দিল। অমিতের শরীর যেন বরফে পরিণত হল। অমিত তখনই বুঝলেন তিনি ভয়ঙ্কর বিপদে পড়েছেন। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু ছায়াটা তাকে পেছনে থেকে টেনে ধরল। অমিতের চিৎকার সারা কবরস্থানে প্রতিধ্বনিত হল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এল না। সেই রাতেই অমিত নিখোঁজ হয়ে গেলেন। পরের দিন সকালে গ্রামের লোকেরা কবরস্থানে গিয়ে দেখল অমিতের দেহটা কবরের পাশে পড়ে আছে। তার মুখটা বিকৃত হয়ে গেছে, চোখ দুটি যেন আতঙ্কে স্থির হয়ে রয়েছে। তারা বুঝতে পারল অমিত আর কখনো ফিরে আসবেন না। এখনও রাতে কালীগঞ্জে কেউ কবরস্থানের পথে পা বাড়ায় না। কবরের রাত্রি আজও সবাইকে সতর্ক করে দেয়, কিছু রহস্য জানার চেষ্টা করতে নেই।